নমস্কার বন্ধুরা, ডায়াবাজ ব্লগ একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে চলে এসেছি আরেকটি নতুন স্পেশাল ব্লগ নিয়ে। দেখো, আজকে অনেকদিন পর আমরা দুজনে একটু বেরিয়ে গেছি ইভিনিং ওয়াক করতে। আর বলতেই পারো একটু নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। কারণ দুটো বাচ্চাকে ঘরের মধ্যে রেখে আর দুজনে মিলে ইভিনিং ওয়াক, ভাবতেই পারো তার মধ্যে হালকা হালকা শীত, ভাবতেই পারো কি মজা না লাগছে। আসলে আজকে ছিল রোববার আর ওর বাবার ছিল মর্নিং ডিউটি, তো মর্নিং ডিউটি করে এসে সন্ধ্যাবেলাটা অনেকটা ফ্রি। তো ভাবলাম আম, চলো একটু ঘুরিয়ে আসি। আর বীর একটু ঘুমোচ্ছিল, তো এই চান্সটা ছাড়া যায় বলো। তো আমরা দুটো বাচ্চাকে ঘরে রেখে একটু বেরোতে বেরোতে চলে এসেছি এগরোলের দোকানে। তো দিল্লির এগরোল আমি কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম। ওর বাবা বললো একবার খেয়ে দেখো, আমাকে তো খেতে ইচ্ছে করছিল না। তো ওর বাবা বললো না চলো আজকে খেয়ে দেখো একবার কেমন লাগে, দেখো খেয়ে। তো এখানে এগরোলটা বানানো দেখছি আমাদের বেঙ্গলের চেয়ে একদমই আলাদা। আর এখানে ডাবল ডিমের এগরোল জানো কত টাকা নিচ্ছে? নিচ্ছে প্রায় 80 টাকা। ভাবা যায়, একটা এগরোল নাকি 80 টাকা দাম। আবার যদি তুমি একটা ভেজ এগরোল নাও তাহলে নাকি 30 টাকা। আর সিঙ্গেল ডিমের এগরোল হচ্ছে 40 টাকা। আর ডাবল ডিমের এগরোল হচ্ছে 80 টাকা। আর ভাবো যদি তুমি 3টা ডিমের এগরোল নাও তাহলে নাকি আবার 100 টাকা। এই হচ্ছে এখানকার দাম। এবার দেখো এগরোলটাকে কত সুন্দর করে আর কত টাইম ধরে বানাচ্ছে দেখো। এটা দেখে আমার বেশ ভালোই লাগছিল। খুব সুন্দর করে বারবার চেপে চেপে এগরোলটাকে তৈরি করছে। এগরোলটা বানানো দেখে তো আমার প্রায় জিভ দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কর্তা মশাই কি করছে। আমার কর্তা মশাই এগরোল বানানো না দেখে ও প্রকৃতির মজা নিচ্ছে। ও চারপাশটা ঘুরে ঘুরে দেখছে কি জানি ওইদিকে কি ছিল। মাঝে মাঝে সন্দেহ লাগছিল কাকে যে দেখছিল কে জানে, কিন্তু ধরতে পারলাম না। যাই হোক, এগরোলটা বানানো দেখো অনেকটাই কমপ্লিট। এবার দেখি এটার ভেতরে কি দেয়। চলো চলো একবার দেখে নেওয়া যাক এটার ভিতরে কি দেয়। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো বোরই হইলাম। আমি ভাবলাম এই মনে হয় কমপ্লিট হয়ে গেলো, এই মনে হয় কমপ্লিট হয়ে গেলো। কমপ্লিট আর হচ্ছে না। দেখো উনি চেপেই যাচ্ছে চেপেই যাচ্ছে। কতক্ষণ ধরে যে ওই এগরোলটাকে ও চেপে চেপে ভাজলো তার কোনো ঠিক ঠিকানা নেই। যাক, অবশেষে দেখো হলো। ওরে বাবা রে, আমার পা গুলো যেন একদম থুরথুর করছে ব্যথা। এবার ভাবলাম মানে শেষ হলো না, এবার দেখছি, এবার দেখো ওই যে চাউমিনগুলো রাখা ছিল সেগুলোকেও আবার ভেজে নিল। ও মা, এবার দেখছি চাউমিনগুলো ওখানে ভেতরে দিচ্ছে। ভাবা যায় এটা দিয়ে নাকি ফিল করবে। হায় রে, আমি ভাবলাম না 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 আমাকে একটু শসা আর গাজর দিয়ে দাও। না, উনি বললো না শসা নাকি নেই, শুধু পেঁয়াজ আছে। ওই দেখো শুধু পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছে। আমি তো দেখে পুরো অবাক, জানি না এটা খেতে কিরকম লাগবে। খেলেই বুঝতে পারবো এটার কিরকম টেস্ট হচ্ছে। আমাদের বেঙ্গলে কত সুন্দর করে এগরোল বানায় বলো। ওহ, খেতেও যা টেস্ট। সেই সুন্দর শসা পেঁয়াজ কুচি কুচি করে দেবে, ওখানে ধনেপাতা সিজনে ধনেপাতা দেবে। ওহ, কাঁচা লঙ্কা। আর এখানে কাঁচা লঙ্কা তো দিলই না, দেখো ওই সস টস গুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে এই যে ফিল আপ করে এই দেখো হাতে ধরিয়ে দিবে এবার মনে হচ্ছে। যাক, অবশেষে এতক্ষণ অপেক্ষা করলাম যে সেটা অপেক্ষার অবসান হলো। বাপরে বাপ, পাগল হয়ে যাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে। চলো এবার হাতে পেয়ে দেখি, খেয়ে দেখি কিরকম টেস্ট। আর আমার কর্তামশাই ওই পাশে দাঁড়িয়ে আছে, ওই পেমেন্ট না করলে পেমেন্ট করতে আছে। পেমেন্টটা হয়ে গেল, তো দেখি এবার ওটাও নিয়ে দুজনে একসঙ্গে মিলেই খাই। আবার একা একা খেলে কেমন দেখায় না, তাহলে চলো দুজনে একসাথেই খাই। আমি ভাবছিলাম কেমন যে হবে টেস্ট, এরকম একটু করে অল্প অল্প করে খাচ্ছিলাম ভাবে। না, খুব সুন্দর টেস্টি লাগছিল। তারপরে ওই দুজনে খেতে খেতেই বাসে করে বাড়িতে ফিরলাম। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।